সেট থিওরির পরের লেকচারে তোদের সবাইকে ওয়েলকাম। আমরা আগের দিন পড়েছিলাম হচ্ছে সেটের বিভিন্ন টাইপস আর রোস্টার ফর্ম, ওইগুলো শিখেছিলাম, সেট বিল্ডার ফর্ম। আজকে আমরা শিখবো হচ্ছে সেটের আলাদা আরো কিছু টাইপস। তো সেগুলো দেখ কি কি করা যায়। তো প্রথম সেটের আরেকটা পার্ট হচ্ছে তোর, আমরা যেটাকে বলি হচ্ছে টাইপস অফ সেটের মধ্যে আসে হচ্ছে সাবসেট। সাবসেট কাকে বলবো? প্রথমত হচ্ছে সাবসেটকে আমরা এইভাবে ডিনোট করব, এই উল্টো ইউ আর নিচে একটা ইকুয়াল সাইন থাকবে। তাহলে এইটা হচ্ছে সাবসেটের সাইন। এবার সাবসেট কি? ধর একটা সেট যেটা হচ্ছে এ, এ নিজে একটা সেট যার এলিমেন্ট হচ্ছে 1 2 3 4। এ একটা নিজে একটা সেট যার এলিমেন্ট হচ্ছে 1 2 3 4। আর বি আর একটা সেট যার এলিমেন্ট হচ্ছে 1 2 আর 3। তাহলে এর এলিমেন্ট বেশি, বি এর এলিমেন্ট কম। তাহলে যে কম সচরাচর সেই সাবসেট হওয়ার চান্সেস বেশি। তো এখানে যেহেতু এই তিনটে এলিমেন্ট এর তিনটে এলিমেন্টের সাথে ম্যাচ করছে, তাই আমি বলবো বি হচ্ছে এর সাবসেট। তাহলে বি হচ্ছে এর সাবসেট, এইটাকে এইভাবেও লেখা যায় বা এইভাবেও লেখা যায়। আচ্ছা, তো তাহলে কি কম এলিমেন্ট হলেই কি সে তার সাবসেট হয়ে যাবে? একদমই তাই নয়। ধর সি একটা সেট, সি এর এলিমেন্ট হচ্ছে 1 2 3, আর একটা এলিমেন্ট হয়ে গেল 5। এই যে এক্সট্রা 5টা আসলো, এই 5টা কিন্তু এ এলিমেন্টের মধ্যে নেই। তাহলে আমি বলতে পারবো না যে সি হচ্ছে এর সাবসেট, এটা আমি কোনোভাবেই বলতে পারবো না। কিংবা এ সি এর সাবসেট, এটাও বলতে পারবো না, কারণ সি এর মধ্যে একটা এলিমেন্ট আছে যেটা হচ্ছে 4, যেটা বি সি এর মধ্যে নেই। তাহলে এ আর সি এর মধ্যে একটা এলিমেন্ট আছে যেটা হচ্ছে 5, যেটা কোনোভাবেই এর সাথে ম্যাচ করছে না, তাই আমি এটাকে বলতে পারবো না যে এদের সাবসেট। বুঝতে পারলাম? তাহলে এখানে শুধুমাত্র বি হবে এর সাবসেট। এতটা ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা সেকেন্ড টাইপসে যাই, সেটা হচ্ছে যে প্রপার সাবসেট। প্রপার সাবসেট কাকে বলবো? প্রপার সাবসেট আমরা বলবো এর একটা এলিমেন্ট হচ্ছে ধর 1 2 3 4, 1 2 3 4 হচ্ছে এর এলিমেন্ট। এবার বি এর এলিমেন্ট 1 2 3 4 বাদে বাকি যা যা হবে ওর সাবসেটের মধ্যে যেন থাকে, মানে বি এর যেন সাবসেট হয়। কিন্তু আরেকটা চান্স হচ্ছে যে বি এর সমান সমান যাতে না হয়, তাহলেই বলবো আমি তার প্রপার সাবসেট। প্রপার সাবসেট দেখ, 1 2, বি হচ্ছে এর সাবসেট। 1 2 3 4, চারটে এলিমেন্ট এর মধ্যে আছে, বি এর মধ্যে এলিমেন্ট আছে দুটো, তাহলে বি এর একটা সাবসেট হলো। আবার আমি একে প্রপার সাবসেটও বলতে পারবো, কারণ প্রত্যেকটা সাবসেটই হচ্ছে একটা প্রপার সাবসেট। কিন্তু যদি ধর আরেকটা সেট, সেটা হচ্ছে এ, এ আর সি, সি এর এলিমেন্ট হচ্ছে 1 2 3 4, আর এর এলিমেন্ট 1 2 3 4। সি এর কিন্তু একটা সাবসেট হবে, কিন্তু প্রপার সাবসেট হবে না। সি এর প্রপার সাবসেট হবে না, এটা আমি বলতে পারবো না। কেন? কারণ এরা দুজনে যেন সেম না হয়। মানে সাবসেটের মধ্যে এখানে যেমন যদি বি এর এলিমেন্ট এখানে 4ও থাকতো, তাহলেও আমি বলতাম বি হচ্ছে এর সাবসেট, কারণ সবকটা এলিমেন্ট হতেই পারে। কিন্তু যদি বি আর এ সেম হয়ে যায়, মানে প্রত্যেকটা এলিমেন্ট এক হয়ে যায়, তাহলে কিন্তু আমি তাকে প্রপার সাবসেট বলতে পারবো না। আচ্ছা, আচ্ছা, এখান থেকে আরেকটা কনক্লুশন আসলো যে প্রত্যেকটা সেট সে তার নিজের সাবসেট। যেমন এর এলিমেন্ট হচ্ছে 1 2 3 4, তো 1 2 3 4 তো আরো অন্য কিছু হতে পারে। ধর ডি একটা সেট যার এলিমেন্ট হচ্ছে 1 2 3 4। তো এই যে ডি এলিমেন্টটা আছে, এই ডি সেটটা এর সাবসেট না, তো ডি সেটটা হচ্ছে এর সাবসেট। তাই আমি বলতে পারি ডি তো বেসিক্যালি এই তো,
ডিটা তো এ, তাহলে আমি বলতে পারি না কোনো সেট সে তার নিজেরই সাবসেট হবে, তো এটা বলা যেতে পারে। আচ্ছা, তো প্রপার সাবসেট বোঝাতে পারলাম, সাবসেট বোঝালাম। এবার আসি হচ্ছে ইকুয়াল সেট। ইকুয়াল সেট কাকে বলবো? ইকুয়াল সেট বলবো দুটো সেট আছে, একটা সেট দুটো সেট, দুটো সেটের মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট, এর মধ্যে যা এলিমেন্ট থাকবে এর মধ্যেও একই এলিমেন্ট থাকতে হবে আর সেম সংখ্যক এলিমেন্ট থাকতে হবে, না কম না বেশি। যদি এর মধ্যে ৫টা এলিমেন্ট থাকে এর মধ্যেও ৫টা এলিমেন্ট থাকবে, এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে যেন সমান হয়। এক্সাম্পল দিই, যেমন সেট এ একটা সেটের মধ্যে ১, ২, ৩, ৪ হচ্ছে এলিমেন্ট। তো বি আরেকটা সেট যার মধ্যেও এলিমেন্ট ১, ২, ৩, ৪ যেন থাকে আর ৪ এর বেশি যেন না হয়। তাহলে বি একটা এলিমেন্ট যার এলিমেন্ট হচ্ছে ২, ৩, ৪, ১, দেখ এদের মধ্যেই ম্যাচ করছে এলিমেন্ট গুলো, আগে পিছে লেখা আছে কিন্তু এরও ৪টে এলিমেন্ট, বি এরও ৪টে এলিমেন্ট, তাহলে এদের দুজনকে আমি বলবো হচ্ছে ইকুয়াল সেট বা সমান সেট। এদেরকে আমি বলবো ইকুয়াল সেট বা সমান সেট। আচ্ছা, তো ইকুয়াল সেটের ঠিক আরেকটা ছোট্ট পার্ট যেটাকে বলা হয় ইকুইভ্যালেন্স সেট। ইকুইভ্যালেন্স সেটের আমি বাংলা জানি না তাই আমি বাংলাটা লিখিনি। ইকুইভ্যালেন্স সেট এ একটা সেট যার এলিমেন্ট হচ্ছে ৫টা এলিমেন্ট আছে, বি আর একটা সেট যার এলিমেন্টের সংখ্যাও ৫, কিন্তু এরা দুজন সেম নাও হতে পারে, মানে এর প্রত্যেকটা এলিমেন্ট এক নাও হতে পারে, কিন্তু এর যতগুলো এলিমেন্ট আছে, এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে বি এর মধ্যেও ততগুলো যেন এলিমেন্ট থাকে, এরা আলাদা হলেও চলবে। তাই তখন আমি এদেরকে বলবো এরা হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট। তাই ইকুইভ্যালেন্ট সেট ধর এ হচ্ছে ১, ২, ৩, ৪, বি হচ্ছে এ বি সি ডি, একেবারে এলিমেন্ট একেবারে আলাদা, কিন্তু এর এলিমেন্ট হচ্ছে কটা? এর এলিমেন্ট হচ্ছে ৪টে, এরও এলিমেন্ট হয়ে গেল ৪টে। তাই আমি বলতে পারি এরা দুজনে হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট। কিন্তু যদি সি আরেকটা ধর সেট যার এলিমেন্ট হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, যার এলিমেন্ট হয়ে গেল ৫টা, তখন আমি সি কে বলবো না যে ইকুইভ্যালেন্ট সেট, কারণ সি এর এলিমেন্ট হয়ে গেছে ৫খানা, তো ৪টেই হতে হবে, তাহলে এদের দুজনের সাথে যাতে ম্যাচ করে, তাই এদেরকে বলবো ইকুইভ্যালেন্ট সেট। আচ্ছা, তো প্রত্যেকটা ইকুয়াল সেট অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট সেট, কিন্তু প্রত্যেকটা ইকুইভ্যালেন্ট সেট ইকুয়াল সেট নাও হতে পারে। মানে ইকুয়াল সেটে তো প্রত্যেকটা এলিমেন্ট যেন ম্যাচ করে, যা এলিমেন্ট থাকবে তাই এলিমেন্ট থাকবে, তাই এরা ইকুইভ্যালেন্ট সেট হবে, কিন্তু এরা ইকুয়াল সেট হবে না। হতে পারলাম, মানে ইকুইভ্যালেন্ট সেট ইকুয়াল সেট নাও হতে পারে, কিন্তু ইকুয়াল সেট সবসময় ইকুইভ্যালেন্ট সেট হবে। আচ্ছা, এরপরে যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে যে ইউনিভার্সাল সেট। আচ্ছা, ইউনিভার্সাল সেট মানে হচ্ছে বেসিক্যালি ভেবে নে হচ্ছে পুরো ইউনিভার্স, যেমন আমাদের সোলার সিস্টেমে অনেকগুলো প্ল্যানেট আছে। তো এই প্ল্যানেট গুলো আর্থ আছে, নেপচুন আছে, প্লুটো আছে, সরি প্লুটো তো এখন নেই, আহ, আহ, আমাদের মুন আছে, অন্যান্য প্ল্যানেটের মুন আছে যেটা উপগ্রহ। তো এরা সবাই মিলে যে ইউনিভার্সটা তৈরি করছে যেটা হচ্ছে আকাশগঙ্গা, মিল্কি ওয়ে যেটাকে বলি আমরা ইংলিশে। তো এইটা হচ্ছে ইউনিভার্স, এই দেখ সবাইকে নিয়ে আছে, তো এদেরকে বলা হয় ইউনিভার্স। তো ইউনিভার্স এই কনসেপ্টটাকেই কাজে লাগিয়ে এসছে হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট হচ্ছে যে সমস্ত সেটের যা এলিমেন্ট থাকবে সেই এলিমেন্ট গুলো সব কটা মিলিয়ে সমষ্টি হচ্ছে বা যোগ, বা সব কটা এলিমেন্ট যার মধ্যে সিঙ্গেল সেটের মধ্যে থাকবে সেই সেটটাকে বলবো হচ্ছে আমরা ইউনিভার্সাল সেট। যেমন যেমন ধর এ হচ্ছে একটা সেট ১, ২, ৩, ৪, ৫, এ একটা সেট যার এলিমেন্ট হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, তো ৫টা এলিমেন্ট নিয়ে আছে। আবার বি একটা সেট যার এলিমেন্ট হচ্ছে ০, ২, ৪, ৬, এইভাবে বাড়ছে, মানে এরা সবাই কি জোড় সংখ্যা, এরা সবাই হচ্ছে জোড় সংখ্যা। বুঝতে পারলাম। এরপরে সি আর
একটা সেট যে হচ্ছে 0, -1, -2, -3 এইভাবে চলছে। এরা হচ্ছে সব নেগেটিভ সংখ্যা। এরা সবাই কি নেগেটিভ সংখ্যা। আচ্ছা, তাহলে এ একটা সেট 1, 2, 3, 4, 5, বি একটা সেট যেটা হচ্ছে জোড় সংখ্যা, পজিটিভ জোড় সংখ্যা, সি একটা সেট যেটা হচ্ছে সবকটা নেগেটিভ নাম্বার। তো ইউনিভার্সাল সেট এমন একটা সেট হবে যে এই তিনজনকেই, যদি আমি এই তিনজনের ইউনিভার্সাল সেট বার করতে চাই, তাহলে এই তিনজনের সবকটা সেটকে আমি বলবো হচ্ছে ইউনিভার্সাল সেট। যে ইউনিভার্সাল সেটের মধ্যে এই তিনটে সেটের এলিমেন্টই প্রেজেন্ট থাকবে। তিনটে সেটের এলিমেন্ট প্রেজেন্ট থাকবে। যেমন ধর এটা মাইনাস ইনফিনিটি অব্দি অ্যাপ্রোচ করছে, তাই আমি স্টার্ট করলাম মাইনাস ইনফিনিটি থেকে স্টার্ট করলাম। স্টার্ট করে দেখ -3, -2, -1, -3, -2, -1, এবার 0, 0 হলো। এরপরে দেখ 1, 2, 3, 4 এই নাম্বারগুলো নিলাম 5 অব্দি, নিয়ে আমি এটাকে বাড়ালাম একদম ইনফিনিটি অব্দি। তাহলে দেখ এইটাও রইলো, এর সেটও রইলো, এই সেটের এলিমেন্ট গুলোও রইলো। তাহলে ইউ এর মধ্যে এই সবকটা এলিমেন্ট রইলো না? তাই আমি বলবো ইউ হচ্ছে এ বি সি এর ইউনিভার্সাল সেট। ইউ হচ্ছে এ বি সি এর ইউনিভার্সাল সেট। বুঝতে পারলাম? আচ্ছা, বেসিক্যালি এইগুলো হচ্ছে সবকটা ইন্টিজার, তাই আমি এটাকে ইন্টিজার দিয়ে ডিনোট করেছি আই দিয়ে। এটা হচ্ছে ইন্টিজার, তাই আমি এটাকে ইন্টিজার আই দিয়ে ডিনোট করেছি। পজিটিভ নেগেটিভ দুটোই আছে বলে তাই আমি পজিটিভ নেগেটিভ আলাদা করে দিইনি, একেবারে ইন্টিজারই বুঝিয়েছি। আচ্ছা, তাহলে এত অব্দি বোঝাতে পারলাম ইউনিভার্সাল সেট কাকে বলে। ইউনিভার্সাল সেট হচ্ছে যে কোনো একটা সেট আছে, সেই সেটের যা যা এলিমেন্ট থাকবে সেই সবকটা এলিমেন্টকে নিয়েই যদি কেউ একটা সেট ক্রিয়েট করে, কোনো একটা সেট, তাহলে সেই সেটটাকে আমি বলবো ইউনিভার্সাল সেট। আচ্ছা, এবার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে যে পাওয়ার সেট। সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে পাওয়ার সেট। আচ্ছা, পাওয়ার সেট কাকে বলবো? পাওয়ার সেট হচ্ছে ধর এইটা একটা সেট এ, এ একটা সেট, এর তিনটে বা চারটে এলিমেন্ট আছে। এর চারটে এলিমেন্ট 1, 2, 3, 4। তো এই চারটে এলিমেন্টের সাবসেটও থাকবে, এই যে সাবসেট। তো সাবসেট থাকবে, সাবসেট কি কি হতে পারে? 1, 2, 3, 4 নিজে একটা সাবসেট, 1, 2, 3 সাবসেট হতে পারে, 1, 2 হতে পারে, 1 নিজে হতে পারে, বা 2 নিজে হতে পারে। তো এইভাবে আমি ছোট 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 বিভিন্ন সাবসেট ক্রিয়েট করতে পারি না? তো এইভাবে যে সাবসেট গুলো আমি ক্রিয়েট করব, এই সাবসেট গুলোকেই এক একটা এলিমেন্ট বানিয়ে দেবো। এই সাবসেট গুলোকেই যখন এক একটা এলিমেন্ট বানিয়ে একটা সেট বানাবো, তখন সেটাকে আমরা বলবো পাওয়ার সেট। একটু ভালো করে বোঝ। ধর এক্সাম্পল দিয়ে বলি, এ একটা সেট যেটা হচ্ছে এ বি সি হচ্ছে তার এলিমেন্ট। এ একটা সেট যার প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে এ বি সি, তিনখানা এলিমেন্ট আছে। তো এইটাকে আমরা ডিনোট করি হচ্ছে পি এ দিয়ে, পি এ দিয়ে ডিনোট করি। এবার ধর এই এলিমেন্টটা যদি নিয়ে আমি একটা সেট বানাই, এ একটা সেট, মানে একটা এলিমেন্ট নিয়ে সেট হলো, এই যে সেটটা হলো, এই সেটটা এর সাবসেট না? এই যে সেটটা, যে এই সেটটা হলো, এই এ নিজে একটা সেটটা একটা সাবসেট হলো। আবার বি কে নিয়ে আমি একটা সেট বানালাম, এগুলো সিঙ্গেলটন সেট। আগের দিন যেটা বলেছিলাম সিঙ্গেলটন সেট মানে হচ্ছে যার মধ্যে এলিমেন্ট সংখ্যা একটাই হবে। এগুলো দেখ এক একটা সিঙ্গেলটন সেট। তাহলে বি যে সেটটা তৈরি হলো, বি সেটটা তো এর সাবসেট, বি সেটটা এর সাবসেট। আবার সি একটা এলিমেন্ট নিয়ে আমি সেট ক্রিয়েট করলাম, এই যে সেট ক্রিয়েট করলাম, তাহলে সিও কি হবে? এর একটা সাবসেট হবে। তাহলে দেখ এরা তিনজনেই সাবসেট। আবার আমি দুটো এলিমেন্ট নিয়েও সেট ক্রিয়েট করতে পারি। এ বি কে নিয়ে আমি সেট ক্রিয়েট করলাম, এ আর বি কে নিয়ে আমি একটা সেট ক্রিয়েট করলাম। আচ্ছা, এ বিও লিখতে পারি, বি এও লিখতে পারি, সেটা কোনো অসুবিধা নেই। এটা এ বি বা বি এও লিখতে পারি, একই জিনিস। তাই আমি এটা দুবার করে লিখিনি। তাহলে এ বি নিজে একটা সেট, আবার এ বি সেটটা হচ্ছে এর একটা সাবসেট। আবার সেম ভাবে বি সি কে নিয়ে আমি একটা সাবসেট ক্রিয়েট করতে পারি, সেট ক্রিয়েট করলাম যেটা এর সাবসেট হবে। আবার এ সি কে নিয়ে আমি একটা সেট ক্রিয়েট করতে পারি।
আবার এদের তিনজনকে নিয়েও একটা সেট ক্রিয়েট করতে পারি, এটা হচ্ছে এর সাবসেট। তো এই যে এতগুলো সাবসেট ক্রিয়েট করলাম, এই সব কটা নিয়ে হচ্ছে তোর পাওয়ার সেট। আর এর মধ্যে আরেকটা পার্ট আসবে যেটাকে আমরা বলবো হচ্ছে নাল সেট বা এমটি সেট। এর মধ্যে একটা এমন এলিমেন্ট আছে যেটা এলিমেন্টটা নেই, আমরা ধরে নিই যে এলিমেন্টটা নেই, তো সে তাকে নিয়েও আমি একটা সেট ক্রিয়েট করতে পারি, সেইটা হচ্ছে এমটি সেট। তাহলে সেই এলিমেন্টটাও হবে, সেটাও একটা সেট ক্রিয়েট করতে পারে, সেটাও একটা সাবসেট হয়। এর প্রুফ নেক্সট ভিডিওতে আমি করে দেবো যে নাল সেটকেও কোনো সেটে সাবসেট হিসাবে ধরা হয়। আচ্ছা, তো এখানে দেখ কটা আমরা এইভাবে সেট ক্রিয়েট করতে পারলাম, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে এখানে টোটাল কটা হলো? আটটা। এবার একটা জিনিস ভালো করে বুঝ, এর নাম্বার অফ এলিমেন্ট কটা আছে? এর নাম্বার অফ এলিমেন্ট আছে হচ্ছে তিনটে। এর তিনটে এলিমেন্ট আছে এ বি সি। আর আমার এখানে টোটাল পাওয়ার সেটের এলিমেন্ট কটা হলো? পাওয়ার সেটের এলিমেন্ট হলো আমার 8। এটা কোনো না কোনো ভাবে 2 to the power 3 মানে 8 হলো না? 2 to the power 3 মানে 8 হলো। তাহলে আমি বলতে পারি যে কোনো সেটের যে আমি পাওয়ার সেট ক্রিয়েট করব, এই যে এক একটা, এই যে এইগুলো আমার বেরোলো, এই যে এক একটা সেট বেরোলো, দেখ এই যে একটা সেট, এটা একটা সেট, এটা একটা সেট বেরোলো, এই সেটগুলো বেসিক্যালি সাবসেট না? তো কোনো একটা সেট থেকে আমি সাবসেট ক্রিয়েট করলাম, তাহলে আমি বলতে পারি না কোনো একটা সেটের যদি এলিমেন্ট তিনটে হয় তাহলে আমি টোটাল সাবসেট কটা পাবো? টোটাল সাবসেট পাবো হচ্ছে আটটা। তিনটে এলিমেন্ট হলে আটটা। তাহলে এর ফর্মুলা হচ্ছে, এখান থেকে আমরা একটা ফর্মুলা ডিরাইভ করেছি, সেটা হচ্ছে 2 to the power n। কোনো এলিমেন্টের, কোনো একটা সেটের, কোনো একটা সেটের যদি এলিমেন্ট n হয়, কোনো একটা সেটের যদি এলিমেন্ট n হয়, ধর এইটা একটা সেট, এর নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে n, তাহলে এ কে দিয়ে আমি টোটাল সাবসেট বানাতে পারবো হচ্ছে 2 to the power n। বুঝতে পারলাম? এই কনসেপ্টটা অনেক কাজে লাগে, WBJEE এক্সামে অনেক জায়গাতে কাজে লাগে, যেই মেন্সে কাজে লাগে অনেক জায়গাতে। তো এই কোশ্চেনগুলো আমরা করব, একটা দুটো কোশ্চেন আমরা এই টাইপের থাকলে করব নিশ্চয়ই। আহ, দেখাবো যে কত সালে এসছে কি না এসছে। তো এই কনসেপ্টটা একটু মাথায় রাখিস, যেটা হচ্ছে পাওয়ার সেট যদি এলিমেন্ট সংখ্যা n হয়, তাহলে নাম্বার অফ সাবসেট বা এলিমেন্ট অফ পাওয়ার সেট উইল বি 2 to the power n। তো এটা মাথায় রাখিস। ব্যাস, আজকের জন্য এতটুকুই। আর নেক্সট দিন আমরা অপারেশন অফ সেট শিখবো, আর অল্প একটু ভেন ডায়াগ্রাম দিয়ে করার চেষ্টা করবো। আজকের জন্য এতটাই।